পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি স্মারক বক্তৃতা প্রদান করবেন পূজ্যপাদ স্বামী বেদাতীতানন্দজি মহারাজ। মহারাজের আজকের বক্তব্যের বিষয় স্বামী বিবেকানন্দের জীবন আলোকে ব্যক্তিত্বের বিকাশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। Revered Swami Shastragananda Ji Maharaj, Secretary Ramakrishna Mission Ashram, Narendrapur. Revered Swami Ekachittananda Ji Maharaj, Principal Ramakrishna Mission Residential College, Narendrapur. All the other revered Maharajjis and Brahmachari Maharajjis in this auditorium. Respected Dr. Prashanto Giri, Managing Committee Chairman, respected teachers and professors of this institution, respected guardians, devotees, and my very, very dear students. Maharajar Anumati niye and the permission of all the guardians here and the devotees, if you permit me, I will confine myself addressing the students who have come here today. So, আমি রিকোয়েস্ট করব আমাদের সব ছাত্ররা যারা আছো, I want you to sit straight, backbone straight থাকবে, you should not be very comfortable. Comfortable থাকলে brain বন্ধ হয়ে যায়, কাজ করবে না, mind becomes closed. I will not speak for long, I will speak very short, but certain very, very important things Maharaj আমাকে রিকোয়েস্ট করেছিলেন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ভেরিয়াস থিঙ্কার্স আছে, বাট অ্যাকর্ডিং টু স্বামীজি it's a very, very important topic, certain very important issues I want to share with you all. স্বামীজি একটা লেকচার দিয়েছিলেন বিদেশে, কনসেন্ট্রেশন অ্যান্ড ব্রিদিং বলে একটা লেকচার। ওইখানে উনি একটা অদ্ভুত একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। ইট ওয়াজ অলমোস্ট লাইক এ সেলফ কনফেশন, নিজের জীবনের সম্বন্ধে উনি বলছেন ইফ আই ওয়ার টু হ্যাভ মাই এডুকেশন অল ওভার এগেন অ্যান্ড ইফ আই হ্যাড এনি সে ইন দ্যাট ম্যাটার, দেন আই উড নট স্টাডি দিস টেক্সট বুকস। ওনার ভাষা ছিল আই উড নট গ্যাদার ফ্যাক্টস। গ্যাদারিং ফ্যাক্টস মানে টেক্সট বুক পড়া। I would never do that. I would rather develop the power of concentration and detachment. প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো? I would rather develop what? The power of শুধু কনসেন্ট্রেশন নাই, কনসেন্ট্রেশন অ্যান্ড ডিট্যাচমেন্ট। তারপরে উনি বলছেন আমি আমার জীবনে অনেক বছর হয়ে যাওয়ার পর কিন্তু আই লার্নড দ্য পাওয়ার অফ ডিট্যাচমেন্ট। মানে ওনাকে যদি আমরা আবার নিয়ে এসে এখানে নরেন্দ্রপুরে যদি সিট দেয় স্বামীজিকে, হি উড ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ এডুকেশন। বুঝতে পারছো তোমরা? হি উড নট ওয়ান্ট এ টেক্সট বুক বেসড এডুকেশন। হোয়াট হি উড ওয়ান্ট রাদার ইজ টু টিচ অর টু লার্ন দি পাওয়ার অফ কনসেন্ট্রেশন অ্যান্ড ডিট্যাচমেন্ট। তারপরে উনি বলছেন আওয়ার মাইন্ডস আর ড্রন টু থিংস by an inexplicable power of attraction. That should not be the case. We should be able to put our mind on things. 125 years আগে বলেছেন স্বামীজি, মোটামুটি পরিস্থিতি সেম আছে আমাদের আজকেও। Our mind goes away. Our mind does not stay with us. So আমাদের এত রোবাস্ট এডুকেশন সিস্টেমস আছে আজকে ইন্ডিয়াতে অ্যান্ড বিদেশেরই সিস্টেম আজকে ইন্ডিয়াতে আছে। Why are we not able to progress along these lines that Swamiji speaks? কারণটা হচ্ছে গিয়ে আমরা আজকে এডুকেশন যা দিচ্ছি, স্কুল হোক কলেজ হোক, ইভেন দি ভেরি বেস্ট ইনস্টিটিউশনস, ওইখানে কি হচ্ছে মানে ইট ইজ এডুকেশন অর ট্রেনিং গিভেন টু দ্য বডি and to the mind. Education given to the body and mind. There is another vital part of a human being যে আমরা টাচ করছি না। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখ, এটা হচ্ছে আমার আঙ্গুল। এই আঙ্গুলটাকে যদি আমি মুভ করতে হয়, the muscle which controls this finger is here. এই মাসলটাকে আমি কন্ট্রাক্ট করলে ফিঙ্গার মুভ করবে। ইন এ ভেরি সিমিলার ওয়ে আমার যে হাত আছে,
এইটা যদি আমাকে মুভ করতে হয়, এই মাসল দিয়ে এটাকে মুভ করা যাবে না। এটা মুভ করতে গেলে মাসল কোথায় আছে? দিস পোর্শন। সি, দিস মাসল will move this portion of the hand. So behind the mind and behind the body there is one more entity. Ancient Indians recognized it. It was called prana. তার কোনো ইংলিশ ট্রান্সলেশন নাই। লাইফ এনার্জি বলে, Visviva বলে, বিভিন্ন নাম আছে, বাট the real name is prana. That is a very interesting conception. Today's education does not touch prana at all. যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সো তোমাদের মধ্যে দিস ইজ সাপোজ টু বি ওয়ান অফ দি ক্রিম অফ বেঙ্গল, ক্যালকাটা স্টুডেন্টস, শিওর। সো নাও অ্যামংস্ট ইউ অলসো there are certain common problems that happen. So although you are such high performers, high performing ছাত্রদের মধ্যেও কমন প্রবলেমস আমরা কি ফেস করছি? রেস্টলেসনেস, ফোকাস করতে পারছি না, মনে রাখতে পারছি না, আমরা রিকল করতে পারছি না, সবসময় একটা আতঙ্ক থাকে ভিতরে। ইভেন দ্য ফার্স্ট র্যাঙ্ক স্টুডেন্ট আমি স্টাডি করে দেখেছি, আতঙ্ক থাকে, হবে তো, ঝামেলা হবে না তো, এক্সামে সমস্যা হবে না তো। সো দিস ক্যান নট বি অ্যাড্রেসড বাই দিস প্রেজেন্ট টাইপ অফ এডুকেশন দ্যাট উই আর হ্যাভিং। সো তার জন্যই কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশনগুলোতে আমরা উই আর বাউন্ড টু ফলো দি স্ট্যান্ডার্ড ন্যাশনাল সিস্টেমস অফ এডুকেশন। বাট দেখবে তুমি যে কোনো রামকৃষ্ণ মিশন সংস্থাতে যাও, এডুকেশন ইনস্টিটিউশনে, সো দের ইজ এ প্রেয়ার সিস্টেম, উই সিট এভরি ডে। সো প্রতিদিন বসার একটা অভ্যাস, দ্যাট ট্রেনিং ইজ ফর দ্য প্রাণা। Mind has to become, the energy within us has to become calm, it has to become stable. এইটা হচ্ছে ব্যাপার। মহাভারততে একটা শুনেছিলে তোমরা, ঘটনা আছে। এই কর্ণা wanted to learn something from a guru. কোন গুরু? দ্রোণাচার্য না কৃপাচার্য না কার কাছে যায়, মিথ্যা বলে যায় ও, পরশুরামের কাছে, রাইট, পরশুরামের কাছে মিথ্যা বলে, ওখানে মিথ্যা বলে ধরা পড়ে। তখন পরশুরামা কর্ষসিম একটা অভিশাপ দিচ্ছেন। অভিশাপটা কি দিয়েছিল জানো? ঠিক সময় তোমার মেমোরি কাজ করবে না। ঠিক সময় কিন্তু তোমার মেমোরি কাজ করবে না। ওইটা যুদ্ধে হয়, ওর কি একটা মন্ত্র নিয়ে ও শুট করার কথা, মন্ত্রটা মনেই আসছে না, গুলিয়ে ফেলছে শব্দগুলোকে। সো এই গুরু কৃপা যে আমরা বলি, হোয়াট ইট অ্যাকচুয়ালি ডাজ ইজ ইট স্টেবিলাইজেস দি এনার্জি ইনসাইড আস। হলে মেমোরি ঠিক কাজ করবে, রিকল ঠিক থাকবে, রেস্টলেসনেস থাকবে না। একটা ওকে দেখলে, ওইরকম ছেলে মেয়েদেরকে দেখলেই না একটা আনন্দ হয়। দের ইজ এ স্টেবিলিটি ইন দোজ পিপল। ছটপট 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 চোখগুলো স্টেডি হয়ে যায়। দ্যাট ইজ এসেনশিয়াল ফর আস। বুঝতে পেরেছ না? ওইটা যদি না থাকে, সারা জীবন কিন্তু একটা আতঙ্কে আমাদের কাটতে হয়। দের ইজ এ টেনশন অলওয়েজ, হবে কি হবে না, কি হবে। সো প্রতিদিন মনটাকে শান্ত করার একটা অভ্যাস রামকৃষ্ণ মিশনে কিন্তু আমরা এটা করতেই থাকি। প্রত্যেকটা ইনস্টিটিউশনে আছে আমাদের। ইউ মাস্ট সাইলেন্স দ্য মাইন্ড ফর কাপল অফ মিনিটস। প্লিজ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড, এটা কোনো ধর্মীয় জিনিস নাই। কি বললাম? হ্যাঁ, ধর্মীয় জিনিস নাই। দিস ইজ কমপ্লিটলি সাইন্টিফিক, দিস ইজ কমপ্লিটলি, কি বলবো আমি, র্যাশনাল। দের ইজ নো religious color in this. So we may have Muslim students, we may have Christian students, we may have children from the tribal areas. ওদেরও কিন্তু এটা করতে হবে। কেন? অ্যাজ এ স্টুডেন্ট তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট কোনটা গো? সো জাস্ট অ্যাজ এ কার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট ফর এ ড্রাইভার, এ ট্যাক্সি ড্রাইভার, দেন সে দি plow or the langol is the most important instrument for a farmer. তুমারটা কি? হ্যাঁ, পেন, পেপার, টেবল, রাইটিং টেবল, কি? নিজের মনটা ঠিক রাখতেই পারবো না আমরা।
যদি এইগুলো আমরা নজর না দিলে, স্পেশালি দিস, ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং, সামথিং দ্যাট ইউ ডু ফর 2 or 3 minutes এভরি ডে ক্যান কিউমুলেটিভলি আফেক্ট ইয়োর এন্টায়ার পার্সোনালিটি। এটা একটা অদ্ভুত জিনিস। এটা কিন্তু এনি এনশিয়েন্ট কমিউনিটিতে কিন্তু এখনো পাওয়া যায়। আমাদের দেশে যদি আমরা কথা বলি, এখনো আছে ওই শব্দগুলো, অলদো দে আর নট হ্যাভিং এনি মিনিং টুডে। ছেলেটা ভদ্রবাড়ির ছেলে, বড় বাড়ির ছেলে বলি না, এখনো বলি না আমরা। সো হোয়াট ইজ ইট দ্যাট উই টক অফ? সে ব্রাহ্মণদের ছেলে বলি আমরা। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, প্রেজেন্ট ডে নো মিনিং এট অল ফর দিস, বাট হোয়াট এক্স্যাক্টলি আর উই হিন্টিং এট? দ্যাট ইজ বিকজ ওই রকম বাড়িগুলোতে যখন আসে ছেলে মেয়েরা বড় হয়, দেন এই সার্টান হ্যাবিটস আর ইনকালকেটেড। এই প্রতিদিন বসতে হবে, তুমি যদি প্রার্থনা করে যদি না বসো তো ব্রেকফাস্ট হবে না। এইরকম হ্যাবিটস তৈরি করতে হবে। হ্যাবিটস তৈরি না করলে there is no future. Once in a while by hit and error বা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে কিন্তু কেউ কেউ কিছু ভালো পারফর্ম করে ফেলে। যেমন ক্লাস 10-এ পারফরমেন্স ভালো হয়ে গেল, 11 and 12-এ গিয়ে আবার মার খাচ্ছেও। একটা স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না, স্টেডি পারফরমেন্স দেখতে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে ওই যে গ্রাউন্ড লেভেলে কাজ হয়নি পার্সোনালিটিতে। মুখস্থ করতে পারি আমরা, মুখস্থ করে কিছু একটা বমি করে দিলাম, বাট ওই যে 10 পাস হয়ে গেল, 11-এ এসে সমস্যা হয়। আমরা যখন আরও হায়ার ক্লাসে যখন পড়াই খুব কষ্ট পাই আমরা। sin 45 ভ্যালু জানে না ছেলে, মার্ক না পেলে আমাদের কলেজে সিট পাবে না। সো মার্ক তো ছিল, তো কোত্থেকে মার্ক পেল এ বুঝতেই পারছি না আমরা এইভাবে। সো স্বামীজি বলছেন, সো তার পিছনে কারণটা স্বামীজি দারুণভাবে বলছেন। হি এক্সপ্লেইনস ইট অ্যাজ ল্যাক অফ শ্রদ্ধা। সো দের ইজ সামথিং কল্ড শ্রদ্ধা দ্যাট হ্যাজ টু বি গ্রোন ইনসাইড আওয়ার স্টুডেন্টস, which at the present system we don't attempt at all. We don't attempt at all. So শ্রদ্ধা জিনিসটা কি? একবার কি হলো, একটা বিড়াল এবং একটা শিয়াল কথাবার্তা বলছে, ডিসকাস করছে। ধরো এখন যদি কোনো সিংহ যদি এসে যায়, তুমি কি করবে? বিড়াল জিজ্ঞেস করে। শিয়াল বলছে, আরে আমার তো কোনো ব্যাপারই নাই, প্রচুর টেকনিক্স আছে আমার কাছে। বুঝতে পেরেছো না? ডজন টেকনিক আছে। যেমন আমি ওখানে একটা পুকুর ছিল, আমি পুকুরের ভিতরে ডুবে যেতে পারি, হ্যাঁ। তারপর সিংহ চলে গেলে বাইরে বেরিয়ে আসবো। আমি জঙ্গলে ঢুকে যেতে পারি, হ্যাঁ। তারপর আমি সিংহের উপর টপকে 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 চলে যেতে পারি। আমি এরকম করে অনেক বলছি। বিড়ালটা চুপচাপ শুনছে, ও তাই। বেচারা নিজেকে খুব ইনফিরিয়ারও ফিল করছে, আমার তো এত বুদ্ধি নেই। তারপর শিয়াল একবার ভাবলো, তোমার কি অবস্থা, তোমার কি টেকনিক নিজেকে প্রোটেক্ট করার? তো বিড়াল বলছে, আমি তো খুব বেশি কিছু জানি না, এই গাছ উঠতে পারি আমি। বুঝতে পেরেছেন? তো সিংহ যদি আসে, আমি গাছে উঠে যাব, ওয়েট করবো উপরে। কতক্ষণ ওয়েট করবে? নিচে ও চলে যাবে, তারপর আমি নামবো। বলতে বলতেই সিংহ এসে গেল। সিংহ যে এসে গেল, পটাক করে চলে গেল বিড়াল উপরে, অ্যান্ড উপর থেকে নিচে দেখছে, ধরে ফেললো শিয়ালকে। কেন? শিয়াল ভাবছে, চলে যাব, জঙ্গলে যাব, লাফাবো। বুদ্ধি থাকতে পারে আমাদের, বাট শ্রদ্ধা থাকে না। তো ও যখন মরে যাচ্ছে, ও জিজ্ঞেস করলো, ভাই আমি এত ইন্টেলিজেন্ট তোমার চেয়ে, এভরিবডি ইজ এবল টু সি, বাট স্টিল তুমি বেঁচে আছো, আমি চলে গেলাম, এটা কি হচ্ছে ভাই? দেন বিড়াল বলছে, দ্যাট ইজ বিকজ আমি একটাই জিনিস জানি, বাট তার উপর শ্রদ্ধা আছে আমার, এইটা করবে। তোমার প্রচুর জানা আছে, কোনোটার উপর তোমার শ্রদ্ধা নেই। সি ডেভেলপ দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সো আমি তো জানি ভাই ছাত্রদের মধ্যে কি ধরনের ডিসকাশন হয়, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ ডিসকাশন দ্যাট স্টুডেন্টস হ্যাভ, আমি জানি। So there's a lot of negativity that is refined negativity. ভাবতে পারছো তুমি? নেগেটিভিটি রিফাইন করতে থাকি আমরা, টিচার্সদের উপর, মহারাজদের উপর, সাবজেক্টসদের উপর, সিস্টেমের উপর। না, এত কিছু দরকারই নেই আমাদের। সো দিস আর অল, ইটস এ ওয়ান প্যাকেজ। কোনো একটা দিয়ে আমরা রিপেয়ার করবো বলে হবে না এটা। সো এর রিপেয়ারটা হচ্ছে গিয়ে তোমার ওই যে
মর্নিং ইভিনিং মেডিটেশন, সিটিং, যা তুমি বসছো, প্রেয়ারে বসছো তুমি, ওইখান থেকে কিন্তু রিপেয়ার হয়। প্রাণা যদি শান্ত করতে পারো তুমি, তখন কি হবে, মনটা ঠিকঠাক কাজ করবে এবং তার উপর আন্ডারস্ট্যান্ডিং বলে একটা জিনিস জাগবে। আপনাদের কি মানে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে নাকি উপরে গার্ডিয়ানসদের? নেই তো? খুব টাইট আছে। আমি ভাই তোমাদেরকে কথা বলছি, বুঝতে পেরেছ না? তোমরা শোনো ঠিকঠাক, এইগুলো থাকবে। এগুলো থাকবে, তোমরা শোন। প্রাণা যদি স্টেবিলাইজ হয়, দেন মাইন্ড ওয়ার্কস প্রপারলি। নইলে মাইন্ড রেসিং বলে একটা সাইকোলজিক্যাল টার্ম আছে, রেসিং অফ দ্য মাইন্ড। মানে ওই চোখ থেকে ওটা বোঝা যায়, চোখটা স্থির থাকে না, সব সময় ওই বাঁদরের চোখের মতন, বুঝতে পেরেছ না? বা পাখিদের চোখ দেখতে হবে, স্থির থাকে না ওদের। সো মনটা স্থির হয়ে যাবে, মনটা ভালো করে কাজ করবে। মনটা ভালো করে কাজ করলে কি হবে, দেন সামথিং কল্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজেস। সো ইউ লার্ন এ লট অফ থিংস বাই হার্ট। মুখস্থ তো করবেই তোরা, টিচার্সরা ছাড়বে না, সো মুখস্থ করবে। মুখস্থ করে কি হয়, আন্ডারস্ট্যান্ডিং অব্দি যাচ্ছে না। আন্ডারস্ট্যান্ডিং ভলেন্টারিলি বা কনসিয়াসলি করা যায় না। সো আমাদের পার্সোনালিটি স্টাডি যখন করেছে আমাদের পূর্বজরা, স্বামী বিবেকানন্দ যে ভালো করে ওটাকে এক্সপ্লেন করছেন, হি সেজ দের ইজ সামথিং কল্ড বিজ্ঞানময়া কোষা, একটা আছে যেখানে আন্ডারস্ট্যান্ডিং জাগে। আন্ডারস্ট্যান্ডিং যখন জাগে না, ওখান থেকে এই তোমরা আমাদের দিকেই থাকো, ওরা করতে থাকো না, ওরা ব্যবস্থা করবে। তোমার সমস্যা কি? তোমার তো দায়িত্ব নেই, তুমি আমার দিকে থাকা। সো বিজ্ঞানময় কোষাতে যখন জাগে, তখন তারপরেই হচ্ছে আনন্দময় কোষা। দ্য মোমেন্ট ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড সামথিং, দের ইজ জয়। সো পড়াশোনা করে যদি আমাদের আনন্দ যদি আসে, তখন আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্বটা মোটামুটি সেফলি ডেভেলপ হচ্ছে। Manoj, you may have to give some attention there, Sandeepan ma. So, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা জানো, আন্ডারস্ট্যান্ডিং বুঝো। একটা ঘটনা বলছি শোন। দুজন বন্ধু আফ্রিকান কঙ্গো ফরেস্টে হান্টিং করতে গিয়েছে। গল্পটা শুন, বুঝবে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি। দুজন বন্ধু কি করলো, কঙ্গোতে হান্টিং করতে গিয়েছে। বিশাল গরম, প্রচুর ট্রাভেল করতে যেতে হয়েছে, তো শরীরের উপর ধাক্কা পড়েছে। ওয়ান অফ দি ফ্রেন্ডস হ্যাড এ কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড হি ফেল ডাউন, কোল্যাপস করলো। আরে ইয়ার, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, আমরা হান্টিং করতে এসেছি, আনন্দ করার ছিল। তো এই লোকটা, আরেকটা যে বন্ধু ছিল, ও কি করলো, ওর কাছে একটা স্যাটেলাইট ফোন ছিল। জঙ্গলের মধ্যে না হলে কি টাওয়ার কোথায় পাবে? ও স্যাটেলাইট ফোন খুলে ওর ডক্টরকে জিজ্ঞেস করলো, আচ্ছা দেখুন, আমরা এরকম জঙ্গলে এসেছিলাম, অনেক দূর, গভীর, কেউ নেই এখানে, তো এখানে এসে মনে হচ্ছে ফিজিক্যাল স্ট্রেইন ধরতে পারেনি, আমার বন্ধু কোল্যাপস করেছে, মনে হচ্ছে মরে টরে গেছে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। সো ডক্টর বলছে, দেখ, ডোন্ট জাম্প টু কনক্লুশনস, ফার্স্ট অফ অল লেট আস এনশিওর দ্যাট ইউর ফ্রেন্ড ইজ ডেড। এই কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে ডামার ডামার বলে দুটো বুলেটের আওয়াজের। এই লোকটা বলছে, নো হি ইজ ডেড, নেক্সট কি করবো? আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার দেখো, বুঝতে পারছি? আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সো এই লেভেল অব্দি যাবেই না, এই লেভেল অব্দি যাবেই না মনটা। ডেটাগুলো ঠিক আছে, all the data has been perfectly understood and followed, but that overall something called vijnana, understanding, never arose. সো আমরাও আমাদের ব্যবহারগুলো দেখো না, আমাদের বিহেভিয়ারগুলো স্টাডি করতে থাক, সুন্দরভাবে কিছু ডায়েরি ফাইরি মেনটেন করো না তোমরা, তখন বুঝবে বারে বারে একই কারণের জন্য আমাদের ভুল হয়, একই কারণের জন্য। মহারাজরা কিন্তু, টিচার্সরা কিন্তু বারবার এটাকে পয়েন্ট আউট করেছে। একবার কি হলো, দুজন মানুষ
এই গল্পটা শুন। দুজন মানুষ রাস্তাতে কোনো কাজ করছে, এরা ভালো কাজ। এটা একজন মানুষ কি করছে, একটা কুদাল দিয়ে গর্ত বের করছে, আরেকজন মানুষ এসে মাটিটাকে কভার করে দিচ্ছে। আরেকজন মানুষ এখানে দেখছে অনেকক্ষণ কি করছে, এরা বারবার করছে এটা। অনেকক্ষণ দেখে বুঝতে যখন পারলো না, গিয়ে জিজ্ঞেস করলো, মহাশয় আমি অনেকক্ষণ ধরে দেখছি কিছু তো করছেন আপনি, সিনসিয়ারলি শ্রদ্ধা দিয়ে করছেন, কি এটা ব্যাপার? তখনও বলছে, আমাদের গভর্নমেন্টের একটা সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম আমরা পেয়েছি, প্রজেক্ট পেয়েছি। সো আমরা তিনজন কাজ করি, আমি কুদাল দিয়ে একটা গর্ত করি, আরেকজন এসে একটা গাছের চারা রাখবে, তিসরা লোক এসে ওই মাটিটা ভর্তি করে দেবে। আজকে সেকেন্ড লোকটা অ্যাবসেন্ট, সো আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি। বুঝতে পেরেছে না? sincere people. So this is what is called personality development মানে, সো বুদ্ধি কাজ করেছে রে ভাই, বুদ্ধি কাজ করেনি তা নাই, শরীর কাজ করেছে, করেনি তা নাই, বাট দের ইজ সাম আদার লেভেল। তার জন্য প্রাণা হ্যাজ টু বি কন্ট্রোল, প্রাণায়াম, দ্যাট ইজ দ্য সেন্টার অফ স্বামীজি বলছেন ওইটা। অ্যাকর্ডিং টু মি দ্য এসেন্স অফ এডুকেশন ইজ কনসেন্ট্রেশন বলে বলছেন। দেন হি অ্যাডস অ্যাটাচমেন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন, বিকজ কনসেন্ট্রেশন তো আছে আমাদের। এই যে এখন কারোর ফোন যদি টিং টিং করলে ইমিডিয়েট মনটা ওখানে চলে যায়, ইট ইজ ড্র্যাগড। আমার মনটাকে ওটা ড্র্যাগ করে দিল, না ওটা হওয়া উচিত ছিল না, ওটা হওয়া উচিত ছিল না। সো স্বামীজি একদিকে পয়েন্ট আউট করছেন অদ্ভুত জিনিস। হি সেস, হোয়াট আর দ্য সিনোনিমস ফর স্টুডেন্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? ছাত্র, কি কি শব্দ আছে ছাত্রদের ভাই? ছাত্রকে ডিনোট করার জন্য আমাদের ভারতীয় সংস্কৃতিতে কি কি নাম আছে বলতো দেখি? ছাত্র একটা, তারপর শিক্ষার্থী, বিদ্যার্থী। স্বামীজি কি বলছেন জানো? স্বামীজি বলছেন, ব্রহ্মচারী ওয়াজ দ্য কমন নেম ফর এ স্টুডেন্ট। বাবা মায়েরা আছে প্রচন্ড ভয় পাবে এরা এখন, ছেলে সাধু হয়ে যাবে বলে। না 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 না, ইট ইজ এ ভেরি ভেরি লেট ডেভেলপমেন্ট, পোস্ট বুদ্ধিস্টিক ডেভেলপমেন্ট, যেখানে ব্রহ্মচর্য বিকেম সিনোনিমাস উইথ সন্ন্যাসা। তার আগে কিন্তু এই দেশে ব্রহ্মচর্য ওয়াজ সিনোনিমাস উইথ স্টুডেন্ট, বিকজ এটা সার্বভৌম মহাব্রতম বলে এরা। ব্রহ্মচর্য ইজ রিকোয়ার্ড নট বাই সন্ন্যাসিস ওনলি। এ একটা ভুল ধারণা আছে আমাদের ইন্ডিয়াতে এখন। ইট ইজ দেয়ার ফর দ্য লাস্ট অ্যাবাউট 1200 years, বাট ব্রহ্মচর্য ইজ রিকোয়ার্ড বাই এনিবডি অ্যান্ড এভরিবডি। এইটা হচ্ছে সমস্যা আমাদের। ব্রহ্মচর্য মানে কি? সো তুমি কি ব্রহ্মচর্য পালন করো বলে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরগুলো কি পাই জানো আমরা? আমি তো করতে থাকি সবসময়, হ্যাঁ তো সাধু হবো না। আরে তার মানেটা কি? তুমি তো স্টুডেন্ট, ফোকাস করতে হবে তো তোমাকে। ইউ শুড নট স্পেন্ড ইউর এনার্জিস হিয়ার অ্যান্ড দেয়ার। So anybody who has learned to control his personal energies, he is a brahmachari. That is the question. So that teaching has to be there. ওটা consciously করতে হবে। So একটা তোমরা নোট করে রাখতে পারো, পরবর্তীকালে you can study. There is a small short story by a person called Carlson McCarson. Carlson কি নাম? হ্যাঁ, Carlson McCullers, McCullers, Carlson McCullers। ওই শর্ট স্টোরির নামটা হচ্ছে গিয়ে এ ট্রি, এ রক, এ ক্লাউড। বুঝতে পেরেছো না? বিউটিফুল গল্প, পড়বে তোমরা। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ঘটনাটা কি। একটা ছেলে 16-17 বছরের তোমাদের মতন বয়সের একটা ছেলে একটা রেস্তোরাঁর ভিতরে ঢুকে ও যখন ঢুকছে, ওর শরীর, ওর চেহারা সব দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ডিপ্রেসড। সো ওই রেস্তোরাঁতে একটা বয়স্ক বুড়ো বসে আছে, ও চা খাচ্ছে, কফি খাচ্ছে ওখানে। সো দেখছে ছেলেকে, ডিপ্রেসড ছেলে। ঢুকতেই ও ছেলেটা এসে হতাশ হয়ে বসলো একদিকে। ও একটা কফি অর্ডার করলো, খাবে ও এখন। তো বুড়ো কি করলো, উঠে ওর চেয়ারে চলে গেল, ওর টেবিলে চলে গেল। চলে গিয়ে জিজ্ঞেস করছে, ডিপ্রেসড, দুঃখ? হ্যাঁ। তারপরে ডাইরেক্টলি জিজ্ঞেস করছে, ওটাকে কি বলে আপনারা কাইন্ডলি ক্ষমা করে দিন,
এটা আমাদের মধ্যে কথা। ওটাকে কি বলে, ছাকা খায় নাকি বলে ওটাকে? গার্লফ্রেন্ড ধোকা যখন দেয় কি বলে ওটাকে? ছাকা খেয়েছো? এই প্রশ্নটা করছো, বুঝতে পেরেছো না? বুড়োটা ছেলেকে জিজ্ঞেস করছে, তো হ্যাঁ হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ছেড়ে দিয়েছে? এটাই জন্য তো ও ইমিডিয়েটলি চোখ টোপ সব, হ্যাঁ তো আপনি কি করে বুঝলেন? আমরা তোমাদের তো সমস্যা তো আমরা বুঝি তো। তারপরে হচ্ছে আসল কাহানিটা, অদ্ভুত কাহানি। তারপরে বলছে সমস্যাটা কোথায় ছিল, কেন তুমি আজকে এই পরিস্থিতিতে আছো? সো ছেলে বলছে কি করব, আমি তো সব মন প্রাণ দিয়েছিলাম ওকে, ও তো আমাকে একেবারে রিজেক্ট করে চলে গেল, এটসেট্রা, যেমন বলছে। তো এই বুড়োটা বলছে না, তুমি দোষটা কিন্তু মোটামুটি ওর উপর দিতে চেষ্টা করছো না, দোষটা তোর ভিতরে আছে। আমার ভিতরে কি আছে? আমি তো কোনো ধোকা দেয়নি, তো কিছু সমস্যা করিনি তো আমি। তখনও বলছে তোমার সমস্যাটা হচ্ছে গিয়ে তুমি ধীরে 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 কিন্তু ভালোবাসা ডেভেলপ করলে না। মানেটা হচ্ছে একটা ট্রি, there are hundreds of trees around, কখনো চোখ খুলে দেখেছ ওদের সঙ্গে কিছু একটা কমিউনিকেট করতে চেষ্টা করেছো? না। সো তুমি কি করেছো, এখানে যা লক্ষ লক্ষ জিনিস আছে এই পৃথিবীতে, ওইগুলো কোনোটার উপর তোমার মন পড়ছে না, তুমি ডাইরেক্ট অপোজিট জেন্ডারের উপর গেলে। সো দ্যাট ইজ 440 volts, বুঝতে পেরেছো? ধীরে ধীরে ডেভেলপ করতে হবে তোমাকে। ইউ মাস্ট লার্ন, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো যেমন ফর এক্সাম্পল, তোমরা কত ক্লাস 8, 9, 10 হতে পারে নাকি? 10, 11, 12 আছো তোমরা। সো তোমরা 10, 11, 12 মানে তোমাদেরকে 10, 11, 12 লেভেলের কিছু জিনিস আমরা পড়ানো উচিত না। ডাইরেক্ট এখানে, যেহেতু এখানে বিশাল বড় একটা কলেজও আছে, তো আমাদের একাশি তানাজি মহারাজ এখন পিএইচডি করে দিক না, তোমাদেরকে পারবে না, তোমরা টানতে পারবে না ওটাকে। তোমরাও পারবে, একদিন পারবে। সো দের ইজ এ গ্র্যাজুয়াল গ্রোথ। এই বুঝতে পারছো ভাই তোমরা আমাদের কথা? হ্যাঁ। সো দের হ্যাজ টু বি এ গ্র্যাজুয়াল গ্রোথ, এটা মনে রাখবে তোমরা যদি বাইপাস করতে যদি চেষ্টা করো, হাত জ্বলবে, ইউ উইল ফেস ট্রাবলস, রাইট? সো রিমেম্বার দ্যাট স্টোরি। কার্লসন ম্যাককালার্স, দারুণ গল্প এটা। A tree, a rock, a cloud. So bolche, there is so much beauty in so many other things. You have never bothered to enjoy that or even to observe it. তুমি ডাইরেক্ট, see that is a physiological thing. এই বয়সেই হয়, এর আগে হতো না, এর পরেও হবে না। বয়স হয়ে গেলে হবে না, সমস্যা হবে না তোমার এই বয়সে। So it is a very very interesting situation. জানো, there was a scientist, Buckminster Fuller বলে একজন ছিল। Buckminster Fuller, he writes about his own son. ও নিজের ছেলে যখন বড় হচ্ছে, সম্পূর্ণভাবে ওকে স্টাডি করছে, অ্যান্ড ও ক্যাটালগ করেছে ওটাকে। এই লোকটা একবার কি করেছে, সো দের ইজ সামথিং কল্ড মহারাজ নিউড বিচেস, বিদেশে নিউড বিচ বলে থাকে, যেখানে কেউ কাপড় টাপড় পরে না। সো 1.5 বছরের বাচ্চা, 2 years চাইল্ড, ওর ছেলেকে ও একটা নিউড বিচে নিয়ে চলে গেছে। ওয়াপাস যখন আসছে, মা যখন জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে, বাচ্চা তো বলে দিল আমি আমুক বিচে গিয়েছিলাম। মা হায়রান, ওরে ওটা তো বড়দের জন্য মাত্র, নিউড বিচ, তোমাকে কেন নিয়ে গেছিল? না, ভালো লাগলো আমার, লোকজন ছিল, প্রচুর লোকজন ছিল। মা কিন্তু হায়রান, বাবা এরকম করলো কি করে? তারপরে দেখ, ও বাবা লিখছে এটা, তারপরে মা জিজ্ঞেস করছে প্রচুর লোকজন ছিল, কি কাপড় টাপড় পরেছিল? তো বলছে না, কেউ তো কাপড় পরেনি। সো কি তখন পুরুষ মহিলা সব ছিল? এইটা শুনো, ওইটা আমি বুঝতে পারলাম না, যেহেতু কাপড় ছিল না, ওরা পুরুষ কি মহিলা বুঝতে পারলাম না বলছে। বুঝাতে পারছি ব্যাপারটা? So there is a time in a person's life when there is no conception of gender differentiation. This age very interesting. যখন তোমার অ্যাকচুয়ালি পড়াশোনা করার কথা, যখন তুমি নিজেকে কন্ট্রোল করার কথা, তখন কিন্তু this becomes very very active. Then again when you become old it will not be there. But এখন you should not get distracted with these things. এটা নিজের টেকনিক বের করতে হবে। আই হ্যাভ টু রিমেইন ফোকাসড। সো এইগুলো কি তখন থিঙ্কিং করে হবে না, এটার সিক্রেটটা কিন্তু ইট ইজ কমপ্লিটলি আনকানেক্টেড একটা অ্যাক্টিভিটি। দ্যাট ইজ কিপ ইউর সেলফ সাইলেন্ট ফর 2 minutes or 3 minutes এভরি ডে আফটার ডে, সানডে মানডে টিউসডে কিচ্ছু নেই, ছুটি পুট্টি কিচ্ছু নেই। ইউ উইল কিপ ইউর মাইন্ড সাইলেন্ট ফর 2-3 minutes এভরি ডে। তার ইম্প্যাক্ট উইল বি থ্রু আউট লাইফ।
এটা আমরা কিন্তু উই আর নট ইয়েট ভেরি কমফোর্টেবল উইথ দিস আইডিয়াস এডুকেশন সিস্টেমে, বাট এটা ধীরে ধীরে হবে। বিবেকানন্দ স্বামীজি যখন বলে গিয়েছেন ইট হ্যাজ টু হ্যাপেন, এন্টায়ার পৃথিবী ওটাকে মানে অপোজ করলেও কিন্তু হিজ ওয়ার্ডস উইল কন্টিনিউ। সিমন ভিল বলে একটা ভদ্রমহিলা ছিল, সিমন ভিল, SIMONEWIEL, ইউ ক্যান, উনি সুন্দর সুন্দর আর্টিকেল লিখেছেন। শি স্পেন্ট এ লট অফ টাইম টিচিং, শি ওয়াজ এ টিচার। সো শি সেস পড়াশোনা এবং প্রার্থনা একই। সো তুমি যখন পড়াশোনা করছো প্রার্থনা হিসাবে করতে হবে, হে প্রভু আমি তোমার জন্য করছি। সো ইট হ্যাজ টু বি কানেক্টেড টু গড। এই গডলেস এডুকেশন ডাজন্ট হ্যাভ এনি স্ট্যান্ডিং। তো আমরাও কিন্তু আমাদেরও প্রচণ্ড ঈশ্বরের উপর ভক্তি আছে, বাট অ্যাজ এ হেল্পার। আমরা ঈশ্বরকে কিভাবে নেই? অ্যাজ এ হেল্পার, না হেল্পার নেই। তো একজন বাবা বাড়ি থেকে কাজ থেকে বাড়ি ফিরছে, ছেলে প্রার্থনা করছে, খুব আনন্দ পেয়েছে, আহা আমার ছেলে দেখ ঠাকুর ঘরে বসে প্রার্থনা করছে। কাপড় টাপড় চেঞ্জ করে যখন ফিরে এসে দেখছে, ও শুনছে ছেলে কি প্রার্থনা করছে। ছেলের প্রার্থনা না অদ্ভুত প্রার্থনা, বলছে হে প্রভু ভারতের রাজধানী মুম্বাই করে দাও, ভারতের রাজধানী মুম্বাই করে দাও। বাবা বলছে এটা কি ধরনের প্রার্থনা? তো লিখে তো এসছি, এক্সামে লিখে এসছি। এক্সামে লিখে এসছে, ওইটুকুর জন্য আমাদের প্রার্থনা, ওইটুকুর জন্য আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস, এটা যেন না হয়। সো শি সেস মানে শি ইজ এ ভেরি ইন্টারেস্টিং লেডি। শি সেস students, if they are taught how to convert their entire student activity into something related to God, then future society সম্বন্ধে আমাদের ভাবতে হবে। এইটাই অন্য ভাষাতে আমাদের স্বামীজি কিন্তু পরিষ্কার করে বলেছেন, শ্রদ্ধা, there is a future, আমি যা করছি এটা মিনিংফুল। See, it is very easy to say এইগুলো করে কি হবে। অ্যাকচুয়ালি ভাই এইগুলো করে কি হবে, এই স্টেটমেন্টটা কিন্তু ইট ইজ অ্যাপ্লিকেবল থ্রু আউট লাইফ। পড়াশোনা করে কি হবে, ঠিক অ্যাকচুয়ালি তার কোনো উত্তর নেই। তুমি যদি এই প্রশ্ন করো গেল, ওখান থেকে আমাকে পালাতে হবে, নাহলে আমার শ্রদ্ধা চলে যাবে। এটা ইনফেকশিয়াস, বুঝতে পেরেছ না? ঠিক এগুলো করে কি হবে সত্যি জানি না, কি হবে জানি না, বাট আমি কিন্তু বিশ্বাস করি এস এটা দিয়ে আমার কিন্তু উদ্ধার হবে। হবে কি হবে না পরের ব্যাপার, বাট বিশ্বাস করতে হবে। সো দিস ইজ দি সেন্ট্রাল আইডিয়া অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দা। তো আমার টাইম হয়ে গেল। So I thank revered Swami Shastragnananda Ji Maharaj for giving me this opportunity to share these ideas with the students of this school. Thank you very much. আমরা অত্যন্ত একটি উদ্দীপক বক্তৃতা শুনলাম। পূজনীয় বেদাতীতানন্দজি মহারাজকে আমরা প্রণাম নিবেদন করি।